হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে হিন্দু পঞ্জিকায় বছরের মোট 24টি একাদশী রয়েছে। এর মধ্যে এমন একটি বিশেষ একাদশী আছে যাকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সর্বপাপ নাশক বা সমস্ত পাপ ধ্বংসকারী বলে আখ্যা দিয়েছেন। হ্যাঁ, আজ আমরা কথা বলছি সেই পরম পবিত্র এবং শক্তিশালীর দিন যোগিনী একাদশীর সম্পর্কে। হিন্দু পঞ্জিকা অনুযায়ী আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিকে বলা হয় যোগিনী একাদশী। এই একাদশীর গুরুত্ব এতটাই বেশি কারণ এটি হলো চতুর্মাসের ঠিক আগের একাদশী। চতুর্মাস হলো সেই 4 মাস যখন ভগবান শ্রীবিষ্ণু ক্ষীর সাগরে যোগ নিদ্রায় যান। তাই ভগবান ঘুমাতে যাওয়ার আগে তাকে সন্তুষ্ট করা এবং তার বিশেষ কৃপা পাওয়ার এটি অন্যতম সেরা সুযোগ। সহজ কথায় বলতে গেলে যোগিনী একাদশী হলো সেই মহা ঔষধ যা আমাদের মনের সমস্ত নেতিবাচক চিন্তা, জীবনের অতীত ভুল এবং পাপকে ধুয়ে মুছে আমাদের আত্মাকে নতুনের মতো শুদ্ধ করে তোলে। আর এই একাদশী ব্রত পালন করলে আপনাদের 88,000 ব্রাহ্মণকে অন্নদান করার সমান পুণ্য লাভ পাওয়া যায়। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে এমনই এক অলৌকিক দিনের কথা বলা হয়েছে এই শুভ দিনটি, অর্থাৎ 2026 সালে যোগিনী একাদশী ব্রতটি পালিত হয়েছে। ক্যালেন্ডারের পাতায় রয়েছে 10 জুলাই শুক্রবার এবং বিশুদ্ধ পঞ্জিকায় রয়েছে 11 জুলাই শনিবার। সবারই মনে প্রশ্ন জাগে, একটি একাদশী কিন্তু তার দুটো তারিখ হয় কি করে? এর আসল কারণ লুকিয়ে আছে হিন্দু পঞ্জিকার দুটি ভিন্ন নিয়মের মধ্যে। একটি হলো শার্তমত এবং অন্যটি হলো বৈষ্ণব মত। 10 জুলাই শুক্রবার তারিখটি হলো শার্ত একাদশী, কিন্তু সমস্যা হলো এই দিনটিতে দশমী তিথির কিছুর প্রভাব বা ছায়া থেকে যাচ্ছে। শাস্ত্রে একে বলে দশমী বিদ্যা একাদশী। আর স্কন্দ পুরাণ অনুযায়ী দশমী যুক্ত একাদশীতে উপবাস করলে তা অসুরদের শক্তি বৃদ্ধি করে এবং এই ব্রত পালনকারীর পুণ্য নষ্ট হয়ে যায়। তাহলে সঠিক দিন কোনটি? তাহলে আমরা সাধারণ মানুষ কবে ব্রত পালন করব? এর উত্তর হলো 11 জুলাই। 11 জুলাই হলো গোস্বামী বা বৈষ্ণব মতে শুদ্ধ একাদশী বা মহাদ্বাদশী। এই দিনটিতে দশমীর কোনো প্রভাব থাকে না এবং সূর্যোদয়ের সময় একাদশী তিথি থাকায় এটিকে উদয়া তিথি হিসেবে ধরা হয়। স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন, উদয়া তিথি বা শুদ্ধা একাদশীতে উপবাস করাই হলো সর্বশ্রেষ্ঠ। আপনি যদি ইস্কন বা বৈষ্ণব পঞ্জিকা অনুসরণ করেন তবে 11 জুলাই ব্রত পালন করা হবে সবচেয়ে নিরাপদ এবং শতভাগ ফলদায়ক। পঞ্জিকা অনুযায়ী 2026 সালের আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী একাদশী তিথি শুরু হচ্ছে 10 জুলাই শুক্রবার বিকেল 4:30 আর পরম পবিত্র তিথি শেষ হচ্ছে ঠিক তার পরের দিন, অর্থাৎ 11 জুলাই শনিবার 5:15। যেহেতু 11 জুলাই সূর্যোদয়ের সময় একাদশী তিথি থাকছে, তাই আমরা 11 জুলাই শনিবার এই তারিখে সারাদিন উপবাস পালন করব। তবে বন্ধুরা, এখানে একটি সবচেয়ে বড় ভুল মানুষ করে বসেন। একাদশী তিথি শেষ হলেই অনেকেই খাবার খেয়ে নেন, কিন্তু এটি মহাপাপ। ব্রত ভঙ্গ এবং পালনের একটি নির্দিষ্ট শুভ সময় থাকে যা দ্বাদশীর দিন সকালে করতে হয়। যোগিনী একাদশীর পালন বা উপবাস ভঙ্গের শুভ সময় 12 জুলাই রবিবার শুভ সময়, অর্থাৎ ভোর 5:30 থেকে 9:15 মধ্যে আপনাদেরকে এই ব্রতের পালন করতে হবে। কিন্তু বিশেষ করে সকল ভক্তরা শ্রবণ করবেন আজকের মূল বিষয়, অর্থাৎ যোগিনী একাদশী চলমান সকল ভক্তরা কিভাবে ব্রতটি পালন করবেন। আর অবশ্যই শ্রবণ করবেন এই যোগিনী একাদশী চলমান তুলসী তলায় কোন কোন কাজ করা উচিত, তুলসী তলায় কী কী করা উচিত নয়। বিশেষ করে যদি এই 5টি কাজ তুলসী তলায় করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে। আর অবশ্যই এই তুলসী পাতায় অবশ্যই যোগিনী একাদশী চলমান যদি আপনারা 88,000 ব্রাহ্মণের পুণ্য ফল লাভ করতে চান তাহলে অবশ্যই এই যোগিনী একাদশীতে মাত্র 2টি তুলসী পাতা যদি এই স্থানে রেখে দিতে পারেন তা আপনাদের ভাগ্যের চরম উন্নতি হতে পারে। তাই অবশ্যই ভিডিওটি আপনারা মোটেও স্কিপ না করে পুরো ভিডিওটি শ্রবণ করবেন। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি অবশ্যই আপনার আত্মীয় বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। তো অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করুন আজকের এই ভিডিওটি। সনাতন ধর্মের এমন একটি বিশেষ দিন রয়েছে
যার ব্রত পালন করলে 88,000 ব্রাহ্মণের ভোজনের সমান অসীম পুণ্য লাভ করা যায়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এমন এক অলৌকিক ব্রত যা ঘরোতর পাপ নষ্ট করে এবং যে কোনো অভিশাপ থেকে মুক্ত দেয়। আজ আমরা জানব সেই পরম পবিত্র যোগিনী একাদশীর সম্পর্কে, কেন এটি সনাতন ধর্মাবলম্বীদের কাছে এত প্রিয়। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিকে বলা হয় যোগিনী একাদশী। পদ্মপুরাণ অনুসারে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ধর্মরাজ যুধিষ্ঠিরকে এই একাদশীর অসীম মাহাত্ম্য বর্ণনা করেছেন। এই বিশেষ দিনটিতে ত্রিলোকের পালনকর্তা ভগবান শ্রী বিষ্ণুর আরাধনা করা হয়। বিশেষ করে মনে রাখবেন, এই তিনটি কারণে যোগিনী একাদশীর দিন ভক্তরা এই দিনটিকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসেন। প্রথমত, শাস্ত্র বলেছে যে ব্যক্তি নিষ্ঠার সাথে এই যোগিনী একাদশী ব্রত পালন করেন তিনি একসঙ্গে 88,000 ব্রাহ্মণকে অন্নদান করার সমান পুণ্য লাভ করেন। আমরা জীবনে জেনে বা না জেনে অনেক ভুল করে ফেলি। যোগিনী একাদশীর উপবাস আমাদের মনে সেই অপরাধ বোধ আর পাপের বোঝা থেকে এক নিমিষেই ধুয়ে মুছে সাফ করে দিতে পারে। যদি আপনারা চরম এবং ভক্তিনিষ্ঠার সাথে এই যোগিনী একাদশীর ব্রত পালন করতে পারেন, তো প্রতিটি সনাতনীরা জীবনের শেষ লক্ষ্য হলো বৈকুণ্ঠ লাভ বা শ্রীহরির শ্রীচরণে স্থান পাওয়া। বিশ্বাস করা হয় এই ব্রত পালনকারীকে যমরাজের দরবারে যেতে না হয়, তিনি সরাসরি মোক্ষ লাভ করবেন যদি তারা এই যোগিনী একাদশীর ব্রতটি পালন করতে পারেন। তো তাই বন্ধুরা, যোগিনী একাদশী কেবল উপোস করে থাকার দিন নয়, এটি হলো নিজের শরীর এবং আত্মাকে শুদ্ধ করার দিন। পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর চরণে নিজেকে সঁপে দেওয়ার দিন। হেমামালির মতোই আমাদের জীবনে যদিও কোনো দুঃখ, কষ্ট বা ব্যাধি থাকে, তবে এই একটি দিন পারে আমাদের জীবনকে পুরোপুরি বদলে দিতে। এরপর অবশ্যই আমরা খুব সহজভাবে জেনে নেব এই যোগিনী একাদশীর ব্রত পালনের সঠিক নিয়ম। যেভাবে ব্রত পালন করলে আপনারা 88,000 ব্রাহ্মণকে অন্ন দান করার সমান পুণ্য লাভ করতে পারবেন। কিন্তু সেই সঠিক নিয়মটি কি? 99% মানুষ যে ভুলটি করেন তা আপনি করছেন না তো? চলুন জেনে নিই যোগিনী একাদশী পালনের সে অব্যর্থ নিয়ম যা আপনার জীবন বদলে দেবে। এই অসীম পুণ্য লাভের জন্য আপনাকে 3টি ধাপে নিয়ম মানতে হবে: দশমী, একাদশী এবং দ্বাদশী। একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিন সূর্যাস্তের পর কোনো খাবার গ্রহণ করা উচিত নয়। ওই দিন সম্পূর্ণ সাত্ত্বিক আহার গ্রহণ করবে। পেঁয়াজ, রসুন বা আমিষ জাতীয় খাবার ছুঁয়ে দেখবেন না, কারণ ব্রতের প্রস্তুতির আগের দিন থেকে শুরু হয়। একাদশীর দিন সকালে সূর্য ওঠার আগে অর্থাৎ ব্রহ্মা মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে। স্নানের জলে সামান্য তিল বা গঙ্গা জল মিশিয়ে স্নান করবেন। এরপর পরিষ্কার বস্ত্র পরিধান করে ভগবান শ্রী বিষ্ণুর সামনে হাত জড়ো করে ব্রতের সংকল্প নেবেন। পুজোর সময় ভগবান নারায়ণকে হলুদ ফুল, চন্দন, ধূপ, দীপ এবং মিষ্টি অর্পণ করবেন। তবে মনে রাখবেন, শ্রী বিষ্ণুর পুজোয় তুলসী পাতা না দিলে পুজো অসম্পূর্ণ হয়ে যায়। তাই অবশ্যই তুলসী পাতা নিবেদন করবেন। কি খাবেন আর কি খাবেন না আপনারা সামর্থ্য অনুযায়ী নির্জলা অর্থাৎ জল ছাড়া অথবা সজলা ফল, দুধ, জল খেয়ে ব্রত পালন করতে পারে। তবে কোনোভাবেই চাল, গম বা শস্য জাতীয় খাবার গ্রহণ করবেন না। 88,000 ব্রাহ্মণ ভোজনের আসল পুণ্য লুকিয়ে আছে রাত্রি জাগরণ। একাদশীর রাতে ঘুমানো উচিত নয়। রাত জেগে শ্রীহরির নাম জপ, ভজন বা গীতা পাঠ করুন। এই একটি রাত আপনার আত্মাকে পরিশুদ্ধ করে তুলবে। 4 নম্বর পয়েন্ট যেটি রয়েছে তা অত্যন্ত কার্যকরী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে মনে রাখবেন, একাদশীর পরবর্তী দিন দ্বাদশীর দিন অর্থাৎ পারণের দিন। পারণের দিন অর্থাৎ দ্বাদশীর দিন সকালে স্নান করে পুনরায় ভগবানকে পুজো করুন। এরপর শুভ পারণের সময় কোনো ব্রাহ্মণ বা অভাবী মানুষকে অন্ন দান করে তবেই নিজের উপবাস ভঙ্গ করুন। যোগিনী একাদশী শুধু একটি উপবাস নয়, এটি ভগবান শ্রীহরির সাথে যুক্ত হওয়ার এক সেতু বন্ধন। এই নিয়মগুলো মেনে ব্রত পালন করুন, দেখবেন আপনার জীবনে অলৌকিক পরিবর্তন আসতে চলেছে। এবার আমরা শ্রবণ করব এই যোগিনী একাদশীর চলমান তুলসী তলায় কী কী কাজ করা উচিত, কী করা উচিত নয়। আর অবশ্যই বিশেষ করে মনে রাখবেন, এই যোগিনী একাদশী চলমান তুলসী তলায় এই সর্বশ্রেষ্ঠ কাজ যদি করতে পারেন তাহলে পরিবারের সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে। প্রথমে জেনে নেওয়া যাক তুলসী তলায় কী কী কাজ করা উচিত নয়। আপনারা হয়তো ভাবছেন যে তুলসী গাছে জল দেওয়া তো পুণ্যের কাজ, তাহলে একাদশী কেন নয়? শাস্ত্র বলেছে
মা তুলসী হলেন ভগবান শ্রী বিষ্ণুর সবচেয়ে প্রিয়। আর একাদশীর দিন মা তুলসী স্বয়ং ভগবান শ্রী হরির জন্য নির্জল উপবাস করেন। তাই আপনি যদি এই দিনে তুলসী গাছে জল দেন তবে মা তুলসীর ব্রত ভঙ্গ হয় এবং এর ফলে শ্রী বিষ্ণু অত্যন্ত রুষ্ট হয়ে যেতে পারে। দ্বিতীয়ত, এই যোগিনী একাদশী চলমান কখনোই তুলসী পাতা ছেঁড়া উচিত নয়, এমনকি ভুল করেও গাছ স্পর্শ করবেন না। যদি শ্রী বিষ্ণুর পুজোর জন্য তুলসী পাতার প্রয়োজন হয় তবে দশমীর দিন অর্থাৎ একাদশীর আগের দিন বিকেলে তা তুলে পরিষ্কার করে রেখে দিতে পারেন। স্নান না করে বা এঁটো পোশাকে কোনোভাবেই তুলসীর মঞ্চের আশেপাশে যাওয়া উচিত নয়, এতে চরম নেতিবাচক শক্তি বা বাস্তু দোষ দূর হয়। তা শ্রবণ করলেন যে তুলসী তলায় কী কী কাজ করা উচিত নয়। এবার অবশ্যই বিশেষ করে যোগিনী একাদশীর তুলসী তলায় 10টি ক্রিয়াকলাপ যদি করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনার পরিবারের জন্য, যা আপনার ব্রতকে 100% সফল করবে। প্রথমত, একাদশীর সন্ধ্যায় সূর্যাস্তের ঠিক পরেই তুলসী তলায় একটি গরুর ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন। এদের সংসারের সমস্ত নেতিবাচক দূর হয়। তুলসী গাছের টবে বা মঞ্চে একটি পরিষ্কার হলুদ সুতো বা মৌলি 3বার পেঁচিয়ে বেঁধে দিন। এটি আপনার মনের যে কোনো মনোবাসনা পূর্ণ করতে সাহায্য করবে। তৃতীয়ত, তুলসী মঞ্চের ঠিক গায়ে বা টবের উপর একটু সিঁদুর বা চন্দন দিয়ে স্বস্তিকা চিহ্ন আঁকুন। এটি মা লক্ষ্মীকে আপনার গৃহে আহ্বান জানাবে। প্রদীপ জ্বালানোর পর খালি পায়ে তুলসী গাছকে 3বার প্রদক্ষিণ করুন। পরিক্রমা করার সময় অবশ্যই ওং তুলসী নম মন্ত্রটি জপ করবেন। সন্ধ্যায় তুলসী মায়ের সামনে একটি ছোট্ট কর্পূর জ্বালিয়ে আরতি করবেন। কর্পূরের সুগন্ধে বাস্তুদোষ নিমিষেই খণ্ডন হয়ে যাবে। মনে রাখবেন, এই একাদশী চলমান তুলসী গাছ কিছুতেই স্পর্শ করবেন না, তা যা কিছু করবেন দূর থেকে হাত জড়ো করবেন। বিশেষ করে মনে রাখবেন, তুলসী গাছের জল দেবেন না ঠিকই, তবে একটি ঘটি জল সামান্য হলুদ মিশিয়ে তুলসী মঞ্চের চারপাশে ছিটিয়ে দিতে পারেন। এতে বাড়ির চারপাশে একটি পজিটিভ এনার্জি বলয় তৈরি হবে। তুলসী গাছের গোড়া থেকে বা গাছ স্পর্শ না করে 1 চিমটে মাটি নিয়ে নিজের কপালে তিলক হিসেবে ধারণ করুন। এটি আপনার আত্মবিশ্বাস, আধ্যাত্মিক শক্তি বহুগুণ বাড়িয়ে দেবে। সবশেষে অবশ্যই তুলসী তলায় বসে 2 হাত জড়ো করে নিজের অতীতের জীবনের সমস্ত জানা অজানা ভুলের জন্য মা তুলসী এবং ভগবান শ্রীহরির কাছে ক্ষমা চেয়ে নেবেন। আর বিশেষ করে শ্রবণ করবেন, এই যোগিনী একাদশীর দিন মাত্র 2টি তুলসী পাতা যদি আপনারা এই স্থানে রেখে দিতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে। কিন্তু মনে রাখবেন, একাদশীর দিন তুলসী পাতা ছেঁড়া মহাপাপ। তাই আগের দিন অর্থাৎ দশমীর দিন বিকেলে তুলসী পাতাটি গঙ্গা জলে ধুয়ে পবিত্র রাখবেন। একাদশীর দিন সকালে স্নান করে পাতাটি সামান্য চন্দন মাখিয়ে স্বয়ং ভগবান শ্রীবিষ্ণুর চরণে অর্পণ করবেন। এরপর সারা দিন রাত পাতাটি ভগবান চরণে থাকতে দেবেন। আসল খেলা শুরু হবে পরের দিন অর্থাৎ পারণের দিন। পুজোর পর সেই আশীর্বাদ ধন্য তুলসী পাতাটি তুলে নিয়ে এবার একটি পরিষ্কার লাল শালু বা লাল কাপড়ে মুড়িয়ে এই 3টি জায়গায় যে কোনো একটিতে লুকিয়ে রাখুন। যদি আপনার সংসারে অভাব অনটন লেগেই থাকে বা ব্যবসায় ক্ষতি হয় তবে পাতাটি আপনার আলমারির লকার বা টাকা রাখার জায়গায় বা ব্যবসার ক্যাশ বাক্সে রেখে দিন। বিশ্বাস করুন, মা লক্ষ্মীর এমন কৃপা বর্ষণ হবে যে আপনার সংসারে কখনো অর্থের অভাব হবে না। দ্বিতীয়ত, বাড়ির সদর দরজার সামনে আপনার বাড়ির কি অজানা কোনো বাধা নেতিবাচক শক্তির প্রভাব রয়েছে? তাহলে লাল কাপড়ে মোড়ানো একটি তুলসী পাতাটি আপনার বাড়ির সদর দরজার ঠিক ওপরে ভেতর দিকে ঝুলিয়ে দিন। এটি একটি দৈব কবচের মতো কাজ করবে। বাইরে কোনো অশুভ শক্তির আপনার বাড়ির ত্রিসীমানায় ঘেঁষতে পারবে না। যদি আপনার প্রতিটি কাজেই অসফলতা লাভ করছেন, সুস্বাস্থ্য এবং পরমার্থিক উন্নতি চান, তাহলে অবশ্যই পাতাটি আপনার ঠাকুর ঘরের সিংহাসন বা আপনার ইষ্ট দেবতার আসনের ঠিক নিচে সযত্নে রেখে দিন। এই একটি পাতা আপনার পুরো গৃহকে তীর্থস্থানের মতো পবিত্র করে তুলবে এবং 88,000 ব্রাহ্মণ ভোজনের সেই অসীম পুণ্য প্রতিদিন আপনার পরিবারকে রক্ষা করবে। তো অবশ্যই আপনাদের সাথে সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করা হলো। এবার অবশ্যই আপনারা শ্রবণ করবেন এই যোগিনী একাদশীর ব্রত কথাটি। স্বর্গের এক ভয়ঙ্কর অভিশাপ কিভাবে একটি উপবাসের জোরে ভেঙে চুরমার হয়ে গেছিল জানেন? শুনলে আপনার গায়ে কাটা দেবে। চলুন খুব সংক্ষেপে জেনে নিই সেই যোগিনী একাদশীর অলৌকিক ব্রত কথাটি। ভক্তি সহকারে শ্রবণ করুন। পৌরাণিক যুগে স্বর্গের ধনাধিপতি রাজা কুবের
প্রতিদিন পরম ভক্তি ভরে শিবের আরাধনা করতেন। তার এক যক্ষ ভৃত্য ছিল যার নাম হেমা মালি। হেমা মালির কাজ ছিল প্রতিদিন পুজোর জন্য মানুষ সরোবর থেকে তাজা পদ্ম ফুল নিয়ে আসা। কিন্তু একদিন নিজের সুন্দরী স্ত্রী রূপে মোহগ্রস্ত হয়ে সেই ফুল আনতে ভুলে যায়। রাজা কুবের পুজোর ফুল না পেয়ে প্রচণ্ড রেগে যান। তিনি ক্রোধে ফেটে পড়ে অভিশাপ দেন, যাও, এই মুহূর্তে তুমি তোমার স্ত্রী থেকে আলাদা হয়ে মর্তে গিয়ে পড়ো, আর তোমার শরীরে ভয়ঙ্কর কুষ্ঠরোগে ভরে যাক। অভিশাপের ফলে হেমা মালির মর্তে এক গভীর বনে এসে পড়ে। খিদে, তেষ্টা আর রোগ যন্ত্রণায় ছটফট করতে করতে একদিন মহর্ষি মার্কেন্ডেয়র আশ্রমে পৌঁছায়। মহর্ষি তার দিব্য দৃষ্টিতে সব বুঝতে পারে। তিনি দয়াপরশ হয়ে হেমা মালিকে এই অভিশাপ থেকে মুক্তির একটি উপায় বলে দেন, যোগিনী একাদশীর ব্রত। মহর্ষির কথা মতো হেমা মালি সম্পূর্ণ নিষ্ঠার সাথে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের এই যোগিনী একাদশী পালন করে। আর জানেন ব্রতের পুণ্যের প্রভাবে কী হয়েছিল? এক রাতেই তার সমস্ত রোগ জাদুর মতো সেরে যায়। সে তার পুরনো দিব্যরূপ ফিরে পায় এবং সসম্মানে স্বর্গে ফিরে আসে। এই কারণে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেছিলেন, এই যোগিনী একাদশীর ব্রত যে পালন করবেন তার জীবনে সব পাপ ধ্বংস হয় এবং সে একাই 88,000 ব্রাহ্মণের ভোজন সমান অসীম পুণ্য লাভ করে যাবেন। তো অবশ্যই আপনাদের সাথে তুলে ধরা হলো এই যোগিনী একাদশীর ব্রত কথাটি। যে সকল ভক্তরা আজকের দিনে এই শুভ দিনে যদি এই ব্রত কথাটি শ্রবণ করে তার ব্রতটি সুসম্পন্ন হয়। আর অবশ্যই পরিবারের সুখ সমৃদ্ধি ভরে রাখতে চাইলে অবশ্যই তুলসী তলায় এই কাজগুলো করবেন এবং এই স্থানে 2টি তুলসী পাতা রেখে দিলে যে কোনো কাজ খুব সহজেই সাফল্য অর্জন করতে পারবেন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।